শুনতে পাচ্ছ তোমরা কথা? আমার ভয়েস শুনতে পাচ্ছ তো? নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন। শুনতে পেলে একটু হাত তোলো, বলো কিছু। ইয়েস নাহলে ম্যাম। আচ্ছা, আর তোমরা তাহলে ভিডিওটা অন করে নিও, শ্রীরামপুর গার্লস আর বেরগ্রাম। হুম। আচ্ছা, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি। বলো। রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবীর প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এরপর স্বামীজির প্রণাম মন্ত্র। তোমরাও বলছো তো? আমার সাথে সাথে বলবে। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আগের দিন আমরা এই শ্লোকাংশটা পড়তে পড়তে আর পড়া হয়নি, শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে নেওয়া। তো এটা তোমরা পড়ো তো একটু দেখি, কি লেখা রয়েছে সংস্কৃত ওয়ার্ডে। আগের দিন আমি একবার পড়িয়ে দিয়েছিলাম, বলো। চেষ্টা করো উচ্চারণ করার। সংশয়াত্মা বিনশ্যতি। হ্যাঁ, একবার আরেকবার। সংশয়াত্মা সংশয়াত্মা বিনশ্যতি। হ্যাঁ, সংশয়াত্মা বিনশ্যতি। এটা শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ের 40 নম্বর শ্লোকের একটা অংশ। এর অর্থ কি? সংশয়াত্মা বিনশ্যতি এর অর্থ হচ্ছে, যার মনে সর্বদা সন্দেহ থাকে সে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ যার মনে সন্দেহ বা ভয় থাকে সে কোনো কিছু ঠিক মতো করতে পারে না। হ্যাঁ, আত্মবিশ্বাস ও অটল নিষ্ঠা ছাড়া কেউই কেউই কোনো বড় লক্ষ্য অর্জন করতে পারে না। ধরো, তুমি স্কুলে একটা অঙ্ক করতে বসেছো। তো কিন্তু মনে মনে ভাবছো যে আমি তো পারবো না, মনে হচ্ছে অঙ্কটা, আমি তো দুর্বল। হ্যাঁ, আমার দ্বারা এটা হবে না। তো এভাবে যদি তুমি বারবার নিজের উপর সন্দেহ করতে থাকো, তাহলে দেখবে সত্যিই কিন্তু তুমি অঙ্কটা পারবে না। হুম। কেননা তুমি চেষ্টা করার আগেই কি ভয় পেয়ে গেছো, ভয় পেয়ে হেরে যাচ্ছো যে আমি পারবো না। কিন্তু যদি তুমি নিজের মনকে বোঝাও যে বা চেষ্টা করো যে আমি চেষ্টা করব, আমি পারবো, আমি ভয় পাবো না, তাহলে তখন থেকেই একটা শক্তি আসবে তোমার মনে। আর তখন দেখবে তোমরা যে ধীরে ধীরে সেই কঠিন কাজগুলো খুব সহজ হয়ে যাচ্ছে। হুম। যেমন ধরো, কেউ যদি সাইকেল চালানো শেখে, শুরুতে তো বহুবার পড়ে যাবে। হ্যাঁ, পড়ে যায়। কিন্তু যদি ভয় পায়, তখন যদি ভাবে আরে না, পড়ে যাব, আমি পারবো না, তাহলে কি হবে? তাহলে সে কখনোই সাইকেল চালানো শিখতে পারবে না, শিখবে না। আবার কেউ যদি ভাবে যে না, আমি একবার পড়ে গেলে আবার উঠবো, আবার পারবো, আমি পারবো, তখনই সে শিখতে পারে। বুঝতে পারলে? সে সফল হতে পারে। তাই ভয় বা সন্দেহ না করে সাহস নিয়ে, নিজের উপর বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলেই জীবনের অনেক বড় কিছু অর্জন করা সম্ভব হবে। হ্যাঁ, ভয় বা সন্দেহ না করে সাহস নিয়ে বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে কি হবে বলো তো? শুধু যে তোমাদের নিজেদের উন্নতি হবে তা না, তোমাদের তো উন্নতি হবেই, এর সাথে সাথে আমাদের দেশের উন্নতি হবে, আমাদের জাতির উন্নতি হবে। হুম। স্বামীজি বিশ্বাস করতেন যে ছাত্র সমাজ, যুব সমাজ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, তো জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। হুম। তাই
তিনি বলছেন যে তোমার মতো শত শত যুবক চাই, যারা সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে এবং যেখানে যাবে সেখানেই নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে। ধরো তোমরা সবাই ছোট ছোট মোমবাতি। হ্যাঁ, যখন এখন যদি তোমাদের মধ্যে একজন জ্বলে ওঠে, তাহলে সে আশপাশে সবাইকে আলো দিতে পারবে। আবার অন্যরা যদি সেই আলো দেখে নিজেরাও জ্বলে ওঠে, তাহলে কি পুরো ঘরটাই আলোকিত হয়ে যাবে। তো স্বামীজি এই কথাই বলতে চেয়েছেন, সমাজের উন্নতির জন্য এমন তরুণ তরুণী দরকার, যারা অনেক শক্তি, ভালো চিন্তা, এবং ভালোবাসা নিয়ে কাজ করবে। হ্যাঁ, তারা যেখানে যাবে সেখানেই ভালো কিছু ঘটবে। সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে তারা। গিয়ে চুপ করে থাকবে না, সাহস করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। হ্যাঁ, দুঃখী মানুষদের সাহায্য করবে, ভুলকে ঠিক করার চেষ্টা করবে, নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে। তারা আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করবে। হ্যাঁ, ভালো কাজ করতে উৎসাহ দেবে এবং কি করবে, এমন ভাবে কাজ করবে যাতে সবাই তাদেরকে দেখে মনে করে যে আমি যদি এরকম হতে পারতাম। এরকম মানুষ হতে হবে। যেমন ধরো তোমাদের মধ্যে একজন ছাত্র বা ছাত্রী নিয়মিত স্কুল আসে, হ্যাঁ স্কুলে আসে, স্কুলের সব নিয়ম মেনে চলে, স্যার ম্যামদের শ্রদ্ধা করে, অন্যরা ক্লাসে যা পড়ান, ওনারা মানে স্যার ম্যামরা ক্লাসে যা পড়ান আম, সব মনোযোগ দিয়ে শোনে, ভালো করে পড়াশোনা করে, হ্যাঁ, বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করে, অন্যদের সাহায্য করে। তাহলে তাকে দেখে আরো 10 জন ছাত্রছাত্রী কি হবে, তার মতোই ভালো হওয়ার চেষ্টা করবে। এরকম যখন একটা কেউ ভালো ছাত্রছাত্রী থাকবে, তখন সবাই তাকে ভালোবাসবে। তো সেই দেখে দেখে আরো 10 জনের মনে হবে যে আমিও এর মতো হব, আমাকেও সবাই ভালোবাসবে। তাই না? তাই তোমরা যদি একটু সাহস করো, ভালো কাজ করো, তাহলে ধীরে ধীরে দেখবে পুরো সমাজটাই বদলে যেতে পারে। হ্যাঁ, এই পৃথিবী বদলাতে যে বড় কাউকে প্রয়োজন তা কিন্তু নয়। তোমাদের মতো ভালো মন, সাহসী হৃদয় এবং পরিশ্রমী ছোটদের দ্বারাও সম্ভব। ছোটদেরকেই দরকার। যদি তোমরা যদি চাও, তাহলে সত্যিই সবকিছু বদলে দিতে পারবে বড় হয়ে। তো সেটা এখন থেকে নিজেদেরকে তৈরি করতে হবে সেরকম। স্বামীজি বলছেন যে হাজার হাজার পুরুষ চাই, নারী চাই, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে। ছেলে খেলার কাজ নয়, ছেলে খেলার সময় নেই। সঙ্ঘ চাই, কুড়েমি দূর করে দাও, ছড়াও ছড়াও আগুনের মতো যাও সব জায়গায়। স্বামীজি বলছেন যে হাজার হাজার ছেলে মেয়ে দরকার, যারা সাহসী, পরিশ্রমী, হ্যাঁ, এবং দেশ ও মানুষের জন্য কিছু করতে চায়। দেশের জন্য কিছু করতে চায়, দেশের মানুষের জন্য কিছু করতে চায়। হ্যাঁ, যাদের আগুনের মতো তেজ থাকবে, হ্যাঁ, যারা থেমে থাকবে না, যারা উদ্যমী হবে, সেরকম ছেলে মেয়ে দরকার। তো সেই সাহসী ছেলে মেয়েরা ভারতের প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়বে, ভালো কাজ করবে, হ্যাঁ, সবার উপকার করবে। স্বামীজি বলছেন যে এটা ছেলে খেলা নয়, মানে জীবনটা ছেলে খেলার সময় নয়। এখন থেকেই তোমাদের দায়িত্ব নিতে হবে, পরিশ্রম করতে হবে, কুড়েমি দূর করে দিতে হবে, অর্থাৎ অলসতা ছাড়তে হবে। হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না। তো বলছেন যে সংঘ চাই, মানে একা নয়, সবাই মিলে দল বা একটা টিম তৈরি করে কাজ করতে হবে। ধরো তোমরা স্কুলের সব বন্ধুরা মিলে ঠিক করলে যে আম, তোমরা সবাই মিলে স্কুলটা পরিষ্কার রাখবে, গরিবদের সাহায্য করবে, তারপর নিয়ম মানবে, স্কুলের নিয়ম শৃঙ্খলা মেনে চলবে। তো এটাই হচ্ছে, তাহলে সেটাই হবে কি একটা সংঘ তৈরি হবে সবাই মিলে যখন এটা ভাববে। আর যদি কেউ বলে তার মধ্যে যে আরে এখনই আহ করবো কেন, পরে করব, এরকম যদি কেউ ভাবে, তাহলে সে হচ্ছে কি কুড়ে। হ্যাঁ, স্বামীজির মতে এরকম চিন্তা ভাবনা কিন্তু একদম ঠিক নয়। এখন থেকেই নিজেদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করো, অলসতা দূর করে পরিশ্রমী হও। হ্যাঁ, বন্ধুদের নিয়ে টিম তৈরি করে ভালো কাজ শুরু করো। ছোট বলে আমরা এখন ছোট সেই ভেবে থেমে থাকলে কিন্তু চলবে না। হ্যাঁ, তোমরাও অনেক কিছু করতে পারো। ঠিক আছে। স্বামীজি আরো একটা কথা বলছেন, দেখো, বলছেন যে তোমরা আগুনের মতো হও, আলো ছড়াও, ভালো কাজ করো, সবার জন্য কাজ করো। তোমরা আগুনের মতো হও মানে তোমাদের ভিতর যেন উৎসাহ, শক্তি আর সাহস থাকে।
যেমন আগুন কোনো বাধা মানে না, সবকিছু কি জ্বালিয়ে সামনে এগিয়ে যায় আগুন, তেমনি তোমাকেও ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে সামনে এগোতে হবে। ধরো পড়াশোনা বা খেলাধুলায় কেউ তোমাকে বললো যে তুই পারবি না, হ্যাঁ, তখন তুমি বলবে, তখন আগুনের মতো নিজেকে প্রমাণ করতে হবে যে না আমি পারি। হ্যাঁ, এই আত্মবিশ্বাস রাখতে হবে। আলো ছড়াও এর মানে তোমার জ্ঞান, তোমাদের জ্ঞান, ভালো কাজ, ভালো ব্যবহার, এসব দিয়ে কি অন্যদেরকে সাহায্য করো। আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি তোমরা তোমাদের কাজ আর ব্যবহার দিয়ে অন্যদের জীবনের অন্ধকার দূর করে দাও। তোমরা যদি সৎ হও, পড়াশোনা মন দাও, পড়াশোনায় মন দাও, একে অপরকে সাহায্য করো, তাহলে বন্ধুরা, বাকি বন্ধুরা কি করবে, তোমাদের মতোই হতে চাইবে, তোমাদের মতোই ভালো হতে চাইবে। ভালো কাজ করো মানে কারোর বিপদে পাশে দাঁড়ানো, মিথ্যা কথা না বলা, হ্যাঁ, নিয়ম শৃঙ্খলা মেনে চলা, যখন যে জায়গায় থাকবে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিয়মিত পড়াশোনা করা, এগুলো কি, এগুলো হচ্ছে সব ভালো কাজ। তো এই এই সব ভালো কাজগুলো করতে হবে, মন থেকে করতে হবে। সবার জন্য কাজ করো, মানে শুধু নিজের ভালো দেখলেই হবে না, বন্ধু, পরিবার, প্রতিবেশী, এমনকি আহ, যাদের তুমি চেনো না, হ্যাঁ, তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করতে হবে। যেমন ধরো কি গাছ লাগানো যেতে পারে, বয়স্কদের কি সাহায্য করা, হ্যাঁ, বন্ধুদের সহযোগিতা করা, এগুলো কি ভালো কাজের মধ্যে পড়ে। এই সব ভালো কাজগুলো, এই ধরনের আরো অনেক ভালো কাজ আছে, সেই ভালো কাজগুলো করতে হবে, মন থেকে করতে হবে। এগুলোই হলো একটা সত্যিকারের বীরের কাজ। তো এই শ্লোকটায় কি বলছে দেখো, এটা একটা সংস্কৃত শ্লোক, এখানে কি বলছে, अग्निरिव तेजस्वी भव, बोलो, अग्निरिव तेजस्वी भव, অগ্নিরেব তেজস্বী ভাবা, विद्यया दीपय जगत। বিদ্যয়া দীপয় জগৎ। বাকিরাও বলো, হ্যাঁ, कर्मणा शुद्ध चित्त सन, কর্মণা শুদ্ধ চিত্ত সনা, सर्वेभ्य हितमाचर। সর্বেভ্য হিতমাচর। হ্যাঁ, বলছে अग्निरिव तेजस्वी भव, विद्यया दीपय जगत्, कर्मणा शुद्ध चित्त सन, सर्वेभ्य हितमाचर। অগ্নিরিব তেজস্বী ভব, অগ্নিহি ইব তেজস্বী ভব, আগুনের মতো উজ্জ্বল হও। বিদ্যয়া দীপয়া জগৎ, বিদ্যার দ্বারা জগৎ আলোকিত করো। হুম। কর্মণা শুদ্ধ, শুদ্ধ চিত্ত সন, কর্ম দ্বারা আহ, শুদ্ধ চিত্তে কর্ম করো। আর সর্বেভ্য হিতমাচর, সকলের মঙ্গল সাধন করো। এটা হচ্ছে এই সংস্কৃত শ্লোকটার মানে। তোমরা এটা লিখে নাও, শ্লোকটাও লেখো, তার সাথে বাংলা অর্থটাও লিখে নাও। লেখা হয়ে গেলে আমাকে বলো, আমি তারপর বলবো। হয়ে গেছে। বাকি স্কুল হয়ে গেছে, বাঁশবেড়িয়া, বেরগ্রাম, শ্রীরামপুর গার্লস।
আচ্ছা। Yes, ma'am. ওকে। তো আমরা এবার তাহলে এটা কি বলছে যে আগুনের মতো উজ্জ্বল হও, এই শ্লোকটা বলছে আগুনের মতো উজ্জ্বল হও, বিদ্যার দ্বারা কি জগৎ আলোকিত করো, শুদ্ধ চিত্তে কর্ম করো, আর সকলের মঙ্গল সাধন করো। বলছে তুমি যেন আগুনের মতো তেজস্বী হও। হ্যাঁ, তুমি ভালোভাবে পড়াশোনা করে জ্ঞান অর্জন করো এবং সেই জ্ঞান দিয়ে অন্যদেরও সাহায্য করো। হ্যাঁ, ভালো মন নিয়ে সৎ কাজ করো। হ্যাঁ, ভালো কাজ করো, শুধু নিজের জন্য নয়, তোমার কাজে যেন সকলের উপকার হয় এরকম কাজ করো। বন্ধু বান্ধব, পরিবার, সমাজ, সবার সবার ভালো চাওয়ার মনোভাব রাখো। হ্যাঁ, এটা আমাদের জীবনের, আমাদের সকলের জীবনের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত। বুঝতে পারলে? তবে অনেক সময় আমরা কি আলস্যে পড়ে যাই, ভালো কাজ করতে গিয়ে শুধু নিজের আরাম আয়েশ বা আনন্দের পিছনে ছুটতে থাকি, সময় নষ্ট করি, তাই না? তখন স্বামীজি আমাদের বলছেন যে দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোকে ভোগের বাসনা, আগুনে ঝাঁপ দাও আর মানুষকে ভগবানের দিকে নিয়ে এসো। হুম। কি বলছে? দূর করে দাও যত আলস্য। আমাদের ভিতরে যে অলসতা বা এই পরে করব, আজ নয় কাল, হ্যাঁ, বা এই সকালে মনে হলো এখন না সন্ধেবেলায় করব, এই যে পরে করব মনোভাবটা আছে সেটা একদম ফেলে দিতে হবে। হ্যাঁ, কারণ এই আলস্যই হচ্ছে আমাদের বড় হতে বা ভালো কিছু কাজ করতে বাধা দেয়। সব থেকে বড় বাধা আলস্য। দূর করে দাও ইহলোক ও পরলোকের ভোগের বাসনা, মানে শুধু নিজের আনন্দ, খাওয়া দাওয়া, খেলাধুলা, হ্যাঁ, বা আরাম নিয়ে ভাবলেই কিন্তু চলবে না। জীবনের বড় লক্ষ্য হলো নিজেকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। অন্যের উপকার করা, সত্য এবং ভালোর পথে চলা। শুধু মজা করেই তো জীবন কাটালে কিন্তু, নিজে মজা করে আনন্দ করে জীবন কাটাবো শুধু, তাহলে কিন্তু একটা বড় মানুষ হওয়া যায় না। হ্যাঁ, বড় কিছু করতে পারা যায় না তাহলে। বলছে আগুনে ঝাঁপ দাও, এখানে আগুন মানে কিন্তু ওই উম, যে আগুন আমরা দেখি সেই আগুনে ঝাঁপ দিতে কিন্তু বলা হচ্ছে না। আগুনে ঝাঁপ দেয় এখানে মানে, এখানে বলতে চাইছে যে নিজের লক্ষ্যের প্রতি, হ্যাঁ, আগুনের মতো দৃঢ় থাকার কথা বলা হচ্ছে। নিজের লক্ষ্যে দৃঢ় থাকতে হবে। মানে যদি তুমি সত্যিকারের ভালো কিছু করতে চাও তাহলে সেই কাজে কখনো ঝুঁকি নিতে হতে পারে। তো সেই ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে ভয় পেলে চলবে না, কষ্ট সহ্য করার ক্ষমতা রাখবে, চেষ্টা করবে, কারণ এগুলোই তোমাদেরকে সফল করে তুলবে, সফল হতে সাহায্য করবে। মানুষকে ভগবানের দিকে নিয়ে এসো, মানে তুমি এমন কাজ করো যাতে অন্যরাও তোমাকে দেখে অনুপ্রাণিত হয়। যেমন আমরা হই, স্বামীজিকে দেখে হই, সুভাষচন্দ্র বসুকে দেখে হই, সেরকম ভালো কাজ করতে হবে যাতে অন্যরা তোমাদেরকে দেখে অনুপ্রাণিত হবে। হ্যাঁ, তোমাদেরকে সত্যবাদী হতে হবে। হ্যাঁ, সত্যবাদী হলে, পরিশ্রমী হলে, অন্যদের সাহায্য করলে, তখন তোমার বন্ধুরাও সেটা শিখবে তোমাদের দেখে দেখে। তো এইভাবে সবাই একসঙ্গে ভালোর পথে এগিয়ে যাবে, সৎ মানুষ হবে, এবং এটাই হবে ভগবানের দিকে যাওয়া। বুঝতে পারলে? ভগবানের দিকে যাওয়া মানে এটাই, যে ভালো কাজ করতে হবে, সৎ হতে হবে। তাহলে তোমাদের কি কি করতে হবে? কি কি? অলসতা ফেলে দিতে হবে, 1 নম্বর। শুধু নিজের আরাম নিয়ে না ভেবে অন্যদের উপকারে আসতে হবে। আর কি করতে হবে? সাহস নিয়ে চেষ্টা করতে হবে। আর এমন জীবন গড়তে হবে যাতে অন্যরাও তোমাদের দেখে ভালো হওয়ার অনুপ্রেরণা পায়। ভালো হতে হবে। এই কথাগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? কারণ তোমরাই কি ভবিষ্যতের নাগরিক, ভবিষ্যতের মানুষ। তো তোমরা যদি এখন থেকে এই চিন্তা নিয়েই বড় হও না, তাহলে একদিন তোমরাও আমাদের দেশে বলো, আমাদের জগৎকে, জগতে আলো ছড়াতে পারবে। হ্যাঁ, অনেক মানুষকে ভালোর পথে নিয়ে আসতে পারবে। নিজেরাও যেমন ভালো হবে, তেমনি অন্যদেরকেও ভালোর পথে নিয়ে আসতে পারবে। গীতায় একটা শ্লোক বলছে, কর্মনৈব হি সিদ্ধিম। সবাই বলবে, শুধু একটা স্কুল না, সব স্কুলরাই বলবে। বলো, কর্মনৈব হি সিদ্ধিম। অনৈব হি সংসিদ্ধম সিদ্ধিম। সিদ্ধিমা হ্যাঁ। আস্থিতা জনকাদয়ঃ। স্থিতা জনকাদয়া
लोक संग्रह में वापि लोकसंग्रहमेवापि संपश्यन् कर्तुमर्हसि। सम्पश्यन् कर्तुमर्हसि। कर्तुमर्हसि। হুম, কি এটা শ্রীমদ্ ভগবদ গীতাতে তৃতীয় অধ্যায়ের 20 নম্বর শ্লোক। কি বলছে? কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোক সংগ্রহমেবাপি সম্পশ্যন কর্তুমর্হসি। কি বলছে এই শ্লোকে দেখো, জনক আদয়ঃ হি কর্মণ এব সংসিদ্ধিম আস্থিতাঃ। কর্ম করেই জনক প্রভৃতি মহাপুরুষেরা সংসারে সিদ্ধি লাভ করেছিলেন। হুম, লোক সংগ্রহমে ত্বম আপি লোক সংগ্রহম সম্পশ্যন কর্তুম অর্হসি। লোক সংগ্রহের অর্থাৎ সাধারণ মানুষের মঙ্গল ও তাদের সঠিক পথে রাখার জন্য তোমার কর্ম করা উচিত। জনক রাজার নাম শুনেছ তো? হ্যাঁ, সীতার বাবা জনক, রাজা জনক। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে কাজ করেই মানুষ পরিপূর্ণতা লাভ করে। হুম, প্রাচীনকালে রাজা জনক এবং অনেকে শুধু নিজের জন্য নয়, সমাজের কল্যাণের জন্যও কাজ করেছেন। তাই সমাজের মানুষ যেন কর্ম বিমুখ না হয়ে পড়ে এবং সঠিক পথে চলে, এই জন্যই কর্ম করা উচিত। হুম, ব্যক্তিগত কল্যাণের পাশাপাশি সমাজের কল্যাণ করাও একজন আহ, জ্ঞানী মানুষের কি দায়িত্ব। বুঝতে পারলে? এই শ্লোকটা লিখে নিচ্ছ তো তোমরা? লিখে নাও। তো লেখা হয়ে গেলে বলো আমাকে তুমি। আচ্ছা, নিমপিট হয়ে গেছে। বাকিরা? শ্রীরামপুর গার্লস হয়ে গেছে। বাকিদের লেখা হয়েছে? ইয়েস ম্যাম। ঠিক আছে। তো এই শ্লোকটা তাহলে কে কাকে বলছে আমি বললাম? বলো তো তোমরা কে কাকে বলছে এই শ্লোকটা? আমি বলেছি একবার। এই শ্লোকটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এটা গীতার শ্লোক। হ্যাঁ, তাহলে কি বুঝতে পারছো যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে, যে কাজ করেই মানুষকে পরিপূর্ণতা লাভ করতে হয়। হ্যাঁ, প্রাচীনকালেও দেখো রাজা জনক এবং ও অনেকেই, শুধু রাজা জনক নয়, রাজা জনকের মতো অনেকেই শুধু নিজের জন্য না, সমাজের কল্যাণের জন্য কাজ করেছেন। হ্যাঁ, তাই সমাজের সমাজের মানুষদেরকে কি কর্মের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সঠিক পথে চালানোর জন্যই কর্ম করতে হবে। হ্যাঁ, যদি প্রতিষ্ঠিত লোকজনরা কাজ করে তো তাদের দেখেই তো শিখবে না। দেখবে টিভিতে যখন কোনো অ্যাড দেয়, দেখবে বিশিষ্ট মানে অভিনেতা অভিনেত্রীরা দেয়। কেন দেয়? তারা যখন একটা অ্যাড দেয় তখন তাদেরকে দেখে আমরা শিখি, মানে তারা যেটা ইউজ করছে আমরা সেটা করি। তো সেই কারণে যে এই বিশিষ্ট এই জনক
জনকের মতো একজন বিশিষ্ট মানুষ, তার উদাহরণ দিয়ে বলা হচ্ছে, সে যখন কর্ম করেছে, তাহলে আমাদেরকেও কর্ম করতে হবে, কর্মবিমুখ হলে চলবে না। তাহলে বুঝতে পারছো যে যদি তোমরা যদি শুধু নিজের আরাম নিয়ে ভাবো, তাহলে হয়তো তুমি ভালো থাকবে, কিন্তু তোমার চারপাশের লোকেরা পিছিয়ে পড়বে। হুম। আর যদি তুমি সাহস করে ভালো কাজ করো, হ্যাঁ, যেমন দুঃখী বন্ধুদেরকে সাহায্য করা, পরিশ্রম করা, সত্য কথা বলা, তাহলে অন্যরাও তোমাদেরকে দেখে শিখবে। গীতার শ্লোকে এটাই বলা হচ্ছে যে শুধু নিজের উন্নতির জন্য নয়, অন্যদেরও পথ দেখানোর জন্য কাজ করো, ভালো কাজ করো। তো এইভাবে সকলে একদিন ভালোর পথে এগিয়ে যাবে। এইভাবে সবাই যদি ভালো কাজ করতে থাকে, সব বন্ধুরা যদি ভালো কাজ করতে থাকে, তাহলে সবাই একদিন ভালোর পথে এগিয়ে যাবে। হ্যাঁ, তাতে কি হবে? আমাদের সমাজের উন্নতি হবে, আমাদের দেশ অনেক উন্নতির পথে এগিয়ে যাবে। হ্যাঁ কি না? তো স্বামীজি বলছেন যে, আচ্ছা, এটা তো বাংলায় লেখা আছে, তোমরা পাঠ বলো তো, দেখে দেখে বলো। তোমরা তোমরা কাজ কাজ করো, করো। করে চলো। হুম। দেশবাসী বলো বলো। দেশবাসীর জন্য কিছু করো, তাহলে তারাও তোমাদের সাহায্য করবে। সমগ্র জাতি তোমার পিছনে থাকবে। সাহসী হও, সাহসী হও। মানুষ একবারই মরে, আমার শিষ্যেরা যেন কখনো কোনো মতে কাপুরুষ না হয়। হ্যাঁ, বসো, আমি বলছি। তো কি বলছেন স্বামীজি? তোমরা কাজ করে চলো, অর্থাৎ তোমরা নিজের দায়িত্ব ঠিক মতো করে পালন করো। হ্যাঁ, তোমাদের এখন দায়িত্ব পালনের কি কাজ? পড়াশোনা করা। তো তোমার পড়াশোনা করা, তারপর তোমার পরিবারের দায়িত্ব, সমাজের প্রতি তোমাদের কর্তব্য, এইসব কি তোমাদেরকে মন দিয়ে করতে হবে। এইগুলো মন দিয়ে করে যাও। দেশবাসীর জন্য কিছু করো, তাহলে তারাও তোমাদের সাহায্য করবে, সমগ্র জাতি তোমার পিছনে থাকবে। যদি তুমি দেশের মানুষের জন্য কিছু ভালো কাজ করো, যেমন ধরো কি গরিবদের সাহায্য করা, পরিবেশ রক্ষা করা, হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করা, তাহলে মানুষের মন জয় করতে পারবে। তাই তো? তখন কি সবাই তোমাকে সম্মান করবে, সবাই তোমাদের পাশে দাঁড়াবে। মানুষ ভালোবাসে সেই মানুষকে যে কি নিঃস্বার্থভাবে কাজ করে। হুম। তো সাহসী হও, সাহসী হও। জীবনে দেখো, জীবনে নানা রকম সমস্যা, ভয় বা বাধা আসবে, কিন্তু কখনো ভয় পাবে না। মানে মনে সাহস রাখলে দেখবে তুমি যে কোনো কঠিন কাজে সফল হতে পারবে, এগিয়ে যেতে পারবে। মানুষ একবারই মরে, মানুষের জীবন একটাই তো। হ্যাঁ, সে একবার মরে, মরে কি সব শেষ হয়ে যায় একবার মরে যাওয়ার পরই? তাই এই একটা জীবনেই এমন কিছু করো যাতে তোমার জীবন সার্থক হয়। সবাই তোমাকে মনে রাখে। ভয় পেয়ে বসে থাকলে শুধু কি হয়, সময় অতিবাহিত হয়। আর কিছু হয় না। তাই কিছু করো, ভালো কিছু করো। হ্যাঁ, তিনি বলছেন যে আমার শিষ্যেরা যেন কখনো কোনো মতে কাপুরুষ না হয়। আমরা সকলেই প্রায় দেখো ছোট থেকেই বড়দের মুখে স্বামীজির কথা শুনে, হ্যাঁ, ওনার বাণী পড়ে, ওনার বই পড়ে বড় হয়েছি। হ্যাঁ, তো আমরা সকলেই ওনার শিষ্য। তো স্বামীজি আমাদের উদ্দেশ্য করে বলতে চাইছেন যে যারা ওনার শিষ্য, বা যেসব ছেলেমেয়েরা ওনার বাণী, ওনার রচনা পড়ে ওনার দেখানো পথে বড় হতে চায়, তারা যেন কখনো ভয় পেয়ে অন্যায়ের সামনে মাথা নত না করে। সত্য, ন্যায় আর ভালো কাজের জন্য সাহসের সঙ্গে লড়াই করতে শেখে। হুম। ধরো তোমার ক্লাসে কোনো একজন আম, অপর একজন একজন বন্ধুকে বারবার কষ্ট দিচ্ছে, বা তার কাছ থেকে মজা নিচ্ছে। তো তখন তুমি যদি সাহস করে, হ্যাঁ, স্যার বা ম্যামকে গিয়ে বলো, হ্যাঁ, বা বন্ধুকে রক্ষা করার চেষ্টা করো, তবে কি তাহলে তুমি সাহসী? তুমি ন্যায় করছো। আর যদি তুমি ভয় পেয়ে চুপ করে থাকো, তাহলে কি অন্যায়টা কি চলতে থাকবে, তুমি সেটাকে সহ্য করছো, অন্যায়টাকে। তো ঠিক তেমনি যদি তুমি মন দিয়ে পড়াশোনা করো, সব সময় ভালো কাজ করো, তাহলে স্কুলের সবাই, সব বন্ধুরা, এমনকি স্যার ম্যামরাও তোমাদের পাশে থাকবেন। তো তাই সৎভাবে নিজের কাজ করে যেতে হবে, ভয় না পেয়ে মানুষের ভালোর জন্য কাজ করতে হবে। এবং জীবনটাকে এমন ভাবে গড়তে হবে যাতে আহ, তোমরা নিজেকে নিয়ে পরে গর্ব করতে পারো। হ্যাঁ, যে নিজেকে একজন সাহসী, উদ্যমী আর দায়িত্ববান মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। স্বামীজি কিন্তু আমাদেরকে এরকমই দেখতে চেয়েছিলেন।
হ্যাঁ, স্বামীজি চেয়েছিলেন এরকমই হোক আগামী প্রজন্ম, সবাই যেন এরকম হয়। তো স্বামীজি বলছেন এটাও একটা, অন্য কোনো স্কুল পড়ো, আগেরটা ওদের শ্রীরামপুর পড়লে, এটা অন্য বলো, যে কোনো স্কুল বলো, একটু ওঠো। আমি চাই তোমরাও কাজ করতে করতে মরেও যাও, তবু তোমাদের লড়তে হবে। হুম। সৈন্যের মতো আজ্ঞা পালন করে মরে যাও, নির্বাণ লাভ করো, কিন্তু কোনো প্রকার ভীরুতা চলবে না। হুম। তো স্বামীজির এই বাণীটা আমরা পরের দিন পড়বো, কারণ 12টা 10 হয়ে গেছে, তোমাদের অন্য ক্লাসে টাইম হয়ে যাবে তো। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।